আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন জাতির অবস্থান। সিরাতে নববী প্রকৃতপক্ষে আল্লাহর শেষ রাসূলের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির সামনে তা উপস্থাপন করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোয় এবং বান্দাদের বন্দেগী থেকে বের করে আল্লাহর বন্দেগীতে প্রবেশ করিয়েছিলেন। আল্লাহর পয়গাম তথা পয়গামে রব্বানী অবতীর্ণ হওয়ার পূর্ব ও পরবর্তী সময়ের অবস্থার তুলনামূলক আলোচনা ছাড়া সিরাতুন নবীর পরিপূর্ণ চিত্র তুলে ধরা সম্ভব নয়। তাই মূল বিষয়ের আলোচনা শুরুর আগে ইসলাম পূর্ব আরবের বিভিন্ন সম্প্রদায় এবং তাদের জীবনযাপন পদ্ধতির বর্ণনা একান্ত প্রয়োজন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালের অবস্থা সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যাবে। আরব শব্দের আবিধানিক অর্থ বিশুষ্ক প্রান্তর, অনুর্বর জমিন। তবে প্রাচীনকাল থেকে এ শব্দটি জাজিরাতুল আরব এবং তার অধিবাসীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর এবং সায়রা উপদ্বীপ, পূর্ব দিকে আরব উপসাগর, দক্ষিণে ইরাকের বিরাট অংশ এবং আরও দক্ষিণে আরব সাগর। এটি প্রকৃতপক্ষে ভারত মহাসাগরের প্রলম্বিত অংশ। উত্তরে সিরিয়া এবং উত্তর ইরাকের একাংশ। এর মধ্যে কিছু সীমানা সম্পর্কে বিতর্ক রয়েছে। মোট আয়তন 10 থেকে 13 লক্ষ বর্গমাইল। দ্বীপ সদৃশ আরব দেশটি প্রাকৃতিক এবং ভৌগোলিক দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ ও বহির্দিক থেকে এটি বহু প্রান্তর এবং মরুভূমিতে ঘেরা। এ কারণেই এ অঞ্চলটি সংরক্ষিত বলে অন্যরা এখানে সহজে নিজেদের প্রভাব বিস্তার করতে পারে না। তাই লক্ষ্য করা গেছে জাজিরাতুল আরবের মূল ভূখণ্ডের অধিবাসীরা প্রাচীনকাল থেকেই নিজেদের সার্বিক জীবনের সম্পূর্ণ স্বাধীন। অথচ আরবের অধিবাসীরা ছিল তদানীন্তন বিশ্বের দুটি বৃহৎ শক্তির প্রতিবেশী। এই প্রাকৃতিক বাধা না থাকলে সে দুটি শক্তির হামলা প্রতিহত করার সাধ্য আরবের কোনোদিনই হতো না। এদিক থেকে জাজিরাতুল আরব ছিল প্রাচীনকালের সকল মহাদেশের মাঝখানে। স্থলপথ এবং নৌপথ উভয় দিক থেকেই বহির্বিশ্বের সাথে আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজ। জাজিরাতুল আরবের উত্তর পশ্চিম অংশ হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার। উত্তর পূর্ব অংশ ইউরোপ, পূর্ব দিক ইরান, মধ্য এশিয়া এবং দূরপ্রাচ্যের প্রবেশপথ। এ পথে চীন এবং ভারত পর্যন্ত যাতায়াত করা যায়। এমনইভাবে প্রতিটি মহাদেশই আরব দেশের সাথে সংযুক্ত। এ সকল মহাদেশগামী জাহাজসমূহ আরবের বন্দরে নোঙ্গর করত। ভৌগোলিক অবস্থানের কারণে জাজিরাতুল আরবের উত্তর ও পশ্চিম অংশ বিভিন্ন জাতির মিলনস্থল, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মীয় প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আরব জাতিসমূহ। ঐতিহাসিকরা আরব জাতিসমূহকে 3 ভাগে ভাগ করেছেন, যথা 1. আরবে বায়দা। আরবে বায়দা বলতে আরবের সে সকল প্রাচীন গোত্র সম্প্রদায়ের কথা বোঝানো হয়েছে যারা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এসব গোত্র সম্প্রদায় সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত ঐতিহাসিক তথ্য এখন আর জানা যায় না, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালেকা প্রভৃতি জাতি। 2. আরবে আরেবা। আরবে আরেবা ছিল ইয়ারুব ইবনে ইয়াজজুব ইবনে কাহতানের বংশধর। এদের কাহতানি আরবও বলা হয়। 3. আরবে মোস্তারেবা। এরা হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর। এদের আদনানি আরবও বলা হয়। আরবে আরেবা বা কাহতানি আরবদের বসবাস ছিল ইয়েমেনে। এখানেই এদের গোত্রের বিভিন্ন শাখা পোষা লাভ করে। এদের মধ্যে 2টি গোত্র বিখ্যাত। ক. হেমিয়ার। এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে জাইদুল জমহুর, কোজাআ এবং সাকাসেক। খ. কাহলান। এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে হামাদান, আনমার, তাই, মোজহেজ, কেন্দা, লাখম, জুআম, আজদ, আউস, খাওরাই এবং সামদেশীয় জাফনার বংশধর। পরে এরা গাসান নামে পরিচিত লাভ করে। কাহলানের শাখা গোত্রসমূহ পরবর্তীকালে ইয়ামেন ছেড়ে আরব উপদ্বীপের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এরা সে সময় দেশ ত্যাগ করে যখন মহাপ্লাবন তাদের ব্যবসায় বাণিজ্য স্থবির করে দেয় এবং রোমকরা মিশর ও সিরিয়া অধিকার করে ইয়েমেনবাসীদের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। ফলে কাহলান গোত্রসমূহের বাণিজ্যিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল। এমনও হতে পারে কাহলান এবং হেমিয়ার গোত্রসমূহের মধ্যে বিবাদ বিসম্বাদ দেখা দেওয়ায় কাহলান বংশের লোকেরা দেশ ত্যাগে বাধ্য হয়েছিল। এ অবস্থায় কাহলান গোত্রসমূহের দেশত্যাগ এবং হেমিয়ার গোত্রসমূহের স্বদেশের অবস্থানের ইঙ্গিত দেয়। কাহলানের যেসব গোত্র দেশত্যাগ করেছিল তাদের 4 ভাগে ভাগ করা যায়, যথা 1. আজত। এরা তাদের সর্দার ইমরান ইবনে আমর মুজাইকেরার পরামর্শে দেশত্যাগ করেন। প্রথমে এরা ইয়েমেনেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এবং অবস্থা সম্পর্কে খোঁজখবর নেয়ার জন্য বিভিন্ন দল পাঠাতে থাকে। এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বসতি স্থাপন করে। এদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ। সালামা ইবনে আমর। এ ব্যক্তি প্রথমে হেজাই অভিমুখে রওনা হয়ে সালাবিয়া এবং জিকারের মাঝখানে অবস্থান গ্রহণ করেন। তার সন্তানরা বড় এবং শক্তিশালী হয়ে সালাবা মদিনার অভিমুখে রওনা হয় এবং মদিনাতেই অবস্থান গ্রহণ করেন। এই সালাবার বংশ থেকেই মদিনার আউস এবং খাজরাজ গোত্রদ্বয় সালাবারই অধনস্থ বংশধর। আউস এবং খাজরার সালাবার পুত্র হারেসার সন্তান। হারেস ইবনে আমর তিনি ছিলেন খোজাআ বংশের আদি পুরুষ।
এ বংশের লোকেরা হিজাজ ভূমির বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর মাররুজ জাহরানে অবস্থান নিয়ে পরে মক্কা জয় করে সেখান থেকে বনি জুরহুম গোত্রের লোকদের বের করে দিয়ে নিজেদের বস্তি গড়ে তোলে। ইমরান ইবনে আমর এ ব্যক্তি এবং তার সন্তানরা আম্মানে বসবাস করতে থাকে। এদের আজদে আম্মান বলা হয়। নাসর ইবনে আজদ এ ব্যক্তির সাথে সম্পৃক্ত গোত্রসমূহ তোহামায় অবস্থান করে। এদের আজদে সানুয়া বলা হয়। এ ব্যক্তি সিরিয়ায় অবস্থান গ্রহণ করেন। তিনি ছিলেন গাসসারি বাদশাহের আদি পিতা। সিরিয়ায় যাওয়ার আগে এরা হিজাজে গাসসান নামক জলাশয়ের কাছে কিছুদিন অবস্থান করেন। 2. লাখম ও জুআম গোত্র। লাখমের বংশধরের মধ্যে নসর ইবনে রবিয়া অন্যতম। তিনি হীরার শাসনকর্তাদের পূর্বপুরুষ ছিলেন। 3. বনু তাই গোত্র। এ গোত্র বনু আজদের দেশত্যাগের পর উত্তর দিকে রওনা হয়ে আজা ও সালমা পাহাড়দ্বয়ের মাঝখানে বসবাস শুরু করে। তাই গোত্রের কারণে এ দুটি পাহাড় তাই গোত্রের পাহাড় হিসেবে বিখ্যাত হয়ে ওঠে। 4. কেন্দা গোত্র। এ গোত্রের লোকেরা প্রথমে বাহরাইনে বস্তি স্থাপন করে। কিছুকাল পরে তারা হাদরামাউতে যায়, কিন্তু সেখানেও তারা টিকতে পারেনি। অবশেষে নজদে গিয়ে বস্তি স্থাপন করে এবং সেখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে, কিন্তু তা স্থায়ী হয়নি। কিছুকালের মধ্যে তাদের নাম নিশানাও মুছে যায়। নজদে হেমিয়ারের একটি শাখা গোত্র ছিল কোজআ। এ গোত্রের নাম হেমিয়ারি হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে। এরা ইয়ামেন ত্যাগ করে ইরাকের বাদিয়াতুস সামাওয়ায় বসবাস করতে থাকে। আরবের মোস্তারেবার পূর্বপুরুষ ছিলেন সাইয়েদেনা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। তিনি ছিলেন ইরাকের উর শহরের অধিবাসী। এ শহর ফোরাত নদীর পশ্চিম উপকূলে কুফার কাছে অবস্থিত ছিল। ফোরাত নদীর খননের সময়ে পাওয়া প্রত্নতান্ত্রিক নিদর্শন সমূহ থেকে এ শহর সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পরিবার এবং উর শহরের অধিবাসী ও তাদের ধর্মবিশ্বাস সম্পর্কেও অনেক তথ্য এদের উদ্ঘাটিত হয়েছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দিনের তাবলিগের জন্য উর থেকে হারান বা হাররান, সেখান থেকে ফিলিস্তিনে হিজরত করেন। একবার তিনি মিশরেও যান। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী সারার কথা শোনার পর ফেরাউনের মনে মন্দ ইচ্ছা জাগে। সে হজরত সারাকে দরবারে ডেকে নিয়ে মন্দ ইচ্ছা চরিতার্থ করতে চায়। হজরত সারা আল্লাহর দরবারে দোয়া করেন। তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ফেরাউনকে এমনভাবে পাকড়াও করেন যাতে সে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে। এতে সে বুঝতে পারে হজরত সারা আল্লাহর খুবই প্রিয়পাত্রী এবং পুণ্যশীল রমণী। হজরত সারার এ বৈশিষ্ট্য মুগ্ধ হয়ে ফেরাউন তার কন্যা হাজেরাকে হজরত সারার হাতে তুলে দেন। হজরত সারা হজরত হাজেরাকে তার স্ত্রী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে বিয়ে দেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত সারা এবং হজরত হাজেরাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনে ফিরে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে হজরত হাজেরার গর্ভ থেকে একটি সন্তান দান করেন। উল্লেখ্য, হজরত সারা ছিলেন নিঃসন্তান। ভূমিষ্ঠ সন্তানের নাম রাখা হয় ইসমাইল। আস্তে আস্তে হজরত সারা হজরত হাজেরার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং নবজাত শিশুসহ হজরত হাজেরাকে নির্বাসন দিতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বাধ্য করেন। পরিস্থিতি তাকে স্ত্রী সারার কথা মানতে বাধ্য করে। তিনি হজরত হাজেরাকে এবং হজরত ইসমাইলকে সঙ্গে নিয়ে মক্কায় গমন করেন এবং সেখানে বর্তমান কাবাঘরের কাছে রেখে আসেন। সে সময় কাবাঘর ছিল না। কাবাঘরের স্থানটি একটি টিলার মতো উঁচু ছিল। প্লাবনের পানি সেই টিলার দুপাশ দিয়ে চলে যেত। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখানে মসজিদুল হারামের উপরি ভাগে বর্তমান জমজম কূপের কাছে একটি বড় গাছ ছিল। তিনি স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে সে গাছের কাছে রেখে যান। সে সময় মক্কায় পানি এবং মানব বস্তি কিছুই ছিল না। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মা ও ছেলেকে একটি পাত্রে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পানি দিয়ে ফিলিস্তিনে ফিরে যান। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই খেজুর ও পানি শেষ হয়ে যায়। কঠিন দুঃসময় দেখা দেয়। সে দুঃসময়ে আল্লাহর রহমতে ঝর্ণাধারা জমজম রূপে প্রবাহিত হয় এবং জমজমের পানি তাদের জীবনধারাকে উপকরণ রূপে ব্যবহৃত হয়। এ বিস্তারিত বিবরণ মোটামুটি সবার জানা। কিছুকাল পরে একটি ইয়ামিনী গোত্র মক্কায় আসেন। ইতিহাসে এ গোত্র জরহুমে সানি বা দ্বিতীয় জরহুম নামে পরিচিত। এ গোত্র ইসমাইল আলাইসাল্লামের মায়ের অনুমতি নিয়ে মক্কায় বসবাস শুরু করে। কথিত আছে এ গোত্র আগে মক্কার আশেপাশে এলাকায় বস্তি স্থাপন করেছিল। বুখারী শরীফের রেওয়াতে সুস্পষ্ট উল্লেখ রয়েছে এ গোত্রের লোকেরা হজরত ইসমাইল আলাইসাল্লামের আগমনের পরে এবং তার যুবক হওয়ার আগে মক্কায় আসে। অবশ্য এর আগেও তারা বিভিন্ন সময় মক্কার এবং উপত্যকা অতিক্রম করেছিল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী পুত্রের দেখাশোনার জন্য মাঝে মাঝে মক্কায় আসতেন। এভাবে কতবার যাতায়াত করেছিলেন সেটা জানা যায়নি, তবে ঐতিহাসিক তথ্য থেকে কমপক্ষে 4 বার যাওয়া আসার প্রমাণ পাওয়া যায়। 1. পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা এ মর্মে স্বপ্ন দেখান, তিনি ইসমাইলকে জবাই করছেন। এ স্বপ্ন ছিল আল্লাহর নির্দেশ। পিতাপুত্র উভয়েই এ নির্দেশ পালনের প্রস্তুত হন। উভয়ে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার পর পিতাপুত্রকে মাটিতে শুইয়ে দিয়ে জবাই করতে উদ্যত হন। এ সময় আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। আমি পুণ্যশীলদের এভাবেই বিনিময় দিয়ে থাকি। নিশ্চয় এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা।
আল্লাহ তাআলা এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার স্বরূপ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে কোরবানির মহা গৌরব দান করেন। বাইবেলে উল্লেখ রয়েছে হজরত ইসমাইল আলাইসাল্লাম হজরত ইসহাক আলাইসাল্লামের চেয়ে ১৩ বছরের বড় ছিলেন। কুরআনের বর্ণনা রীতি থেকেও বোঝা যায় এ ঘটনা ঘটেছিল হজরত ইসহাক আলাইসাল্লামের জন্মের আগে, কেননা সমগ্র ঘটনা বর্ণনা করার পর হজরত ইসহাকের জন্মের সুসংবাদ দেয়া হয়েছে। এ ঘটনা থেকে প্রমাণিত হয় হজরত ইসমাইল আলাইসাল্লামের যুবক হওয়ার আগে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কমপক্ষে একবার মক্কা সফর করেছিলেন। বাকি ৩ বার সফরের বিবরণ বুখারী শরীফের এক দীর্ঘ বর্ণনায় উল্লেখ রয়েছে। এ রেওয়ায়াত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত রয়েছে। ২. হজরত ইসমাইল আলাইসাল্লাম যুবক বয়সে জোরহুম গোত্রের লোকদের কাছে আরবি ভাষা শিখেন। এ গোত্রের লোকেরা হজরত ইসমাইলের সাথে তাদের এক কন্যাকে বিয়ে দেন। এ সময় হজরত হাজেরা ইন্তেকাল করেন। এদিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী পুত্রকে দেখতে মক্কায় আসেন, কিন্তু হজরত ইসমাইলের সাথে দেখা হয়নি। পুত্রবধূর সাথে তার কথা হয়, তিনি অভাব অনটনের কথা ব্যক্ত করেন। তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রবধূকে বলে গেলেন ইসমাইল এলে তাকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠ পাল্টে ফেলেন। পিতার এ উপদেশের তাৎপর্য হজরত ইসমাইল আলাইসাল্লাম বুঝে ফেললেন। তিনি স্ত্রীকে তালাক দেন এবং অন্য মহিলার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন জোরহুম গোত্রের সর্দার মাজাজ ইবনে আমরের কন্যা। ৩. হজরত ইসমাইল আলাইসাল্লামের দ্বিতীয় বিয়ের পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় মক্কায় আগমন করেন, কিন্তু এবারও পুত্রের সাথে তার দেখা হয়নি। পুত্রবধূকে তাদের ঘর সংসারের অবস্থা জিজ্ঞেস করলে তিনি আল্লাহর প্রশংসা করেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রবধূর মুখে আল্লাহর প্রশংসা শোনার পর তাকে বললেন ইসমাইল এলে তাকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠটি ঠিক রাখে। এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ফিলিস্তিনে ফিরে যান। ৪. চতুর্থবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মক্কায় এসে দেখতে পান তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম জমজমের কাছে বসে তীর তৈরি করছেন। দেখামাত্রই পিতা পুত্র আবেগে একে অন্যকে জড়িয়ে ধরেন। দীর্ঘকাল পর কোমল হৃদয় পিতা এবং অনুগত পুত্রের সাক্ষাৎ হয়। এ সময়ে পিতা পুত্র মিলে কাবাঘর নির্মাণ করেন, মাটি খুঁড়ে দেয়াল তোলেন এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সমগ্র বিশ্বের মানুষকে হজ পালনের আহ্বান জানান। আল্লাহ রব্বুল আলামিন মাজাজ ইবনে আমরের কন্যার গর্ভে হজরত ইসমাইল আলাইসাল্লামকে 12টি পুত্র সন্তান দান করেন। তাদের নাম হল ১. নাবেদ বা নাবাইয়ুত, ২. কায়দার, ৩. আদবাইল, ৪. মুবশাম, ৫. মেশমা, ৬. দুমা, ৭. মাইশা, ৮. হাদাদ, ৯. ইয়ামা, ১০. ইয়াতুর, ১১. নাফিস ও ১২. কায়দমান। এ ১২ পুত্রের মাধ্যমে ১২টি গোত্র তৈরি হয়। একটা সময় পর্যন্ত তারা সবাই মক্কাতেই বসবাস করেন। ইয়ামেন, মিশর এবং সিরিয়ায় বসবাস করে তারা জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীকালে এসব গোত্র জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় এবং আরবের বাইরে ছড়িয়ে পড়ে। শুধু নাবেদ এবং কায়দার ব্যতীত অন্য সব গোত্রের অবস্থান বিবরণ মহাকালের গর্ভে হারিয়ে গেছে। হজরত ইসমাইল আলাইসাল্লামের পুত্র নাবাইয়ুদ বা নাবেতের বংশধররা নেবতী নামে পরিচিত। তাদের সভ্যতা সংস্কৃতি হিজায়ের উত্তরাংশে বিকাশ লাভ করে। তারা একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আশেপাশের লোকদের উপর আধিপত্য বিস্তার করেন। বাতরা ছিল তাদের রাজধানী। তাদের মোকাবেলা করার মতো শক্তি কারু ছিল না। এরপর আসে রোমকদের যুগ। রোমকরা নেবেতীদের ইতিহাসের কাহিনীতে পরিণত করে দেয়া। মৌলানা সাইয়্যেদ সুলাইমান নদভী রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ গবেষণা ও আলোচনার পর প্রমাণ করেছেন গাসসান বংশের লোকেরা এবং আউস ও খাজরার বংশীয় আনসাররা কাহতানি আরব ছিলেন না, বরং তারা এবং এ এলাকায় বসবাসরত অন্যরা ইসমাইলের পুত্র নাবেতের অবশিষ্ট বংশধর। মক্কায় হজরত ইসমাইলের পুত্র কায়দারের বংশের লোকেরা নিঃশেষ হয়ে যায়নি, বরং কালক্রমে সেখানে তাদের বংশবৃদ্ধি ঘটে। এমনই আদনান এবং তৎপুত্র মাদ ও কায়দারের যুগ আসে। আদনানি আরবের বংশধররা এ পর্যন্ত সঠিকভাবে সংরক্ষিত আছে। আদনান ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 21তম পূর্বপুরুষ। কোনো কোনো বর্ণনায় রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধারা বর্ণনায় আদনান পর্যন্ত পৌঁছে থেমে যেতেন। তিনি বলতেন, বংশধররা বিশেষজ্ঞ মিথ্যা বলেছেন। উলামায়ে কেরামের এক দলের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা আদনানের পরেও বর্ণনা করা সম্ভব। হাদিস বিশেষজ্ঞরা উপরোক্ত বর্ণনা জয়ীফ বলেছেন। তারা বলেন আদনান এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের মধ্যে 40 পুরুষের ব্যবধান রয়েছে। মোট কথা, মাদের পুত্র নাজার থেকে এ গোত্রটি কয়েকটি শাখায় বিভক্ত হয়ে পড়ে। বলা হয় নাজার ব্যতীত মাদের কোনো সন্তান ছিল না। নাজারের পুত্র ছিল 4 জন এবং প্রত্যেক পুরুষের বংশ থেকে একটি করে বৃহৎ গোত্র গড়ে ওঠে। নাজারের 4 পুত্র হল ইয়াদ, আনমার, রবিয়া এবং মোদার। রবিয়া ও মোদার গোত্রের বহু শাখা প্রশাখা বিস্তার লাভ করেন। রবিয়া থেকে আসাদ ইবনে রবিয়া, আনাজা, আব্দুল কায়েস, ওয়াইলের 2 পুত্র বকর, তাগলেব এবং বনু হানিফা নাজারের বংশধরের শাখা। মোদারের বংশধররা 2টি বড় গোত্রে বিভক্ত হয়েছিল। 1 কায়দ আয়লার ইবনে মোদার এবং 2 ইলিয়াস ইবনে মোদারের শাখা গোত্রসমূহ।
কায়েস আইল্যান্ড থেকে বনু সুলাইমান, বনু হাওয়ায়েন, বনু গাতফান। গাতফান থেকে আবাস জুভিয়ান, আশজা এবং গানিবিন আসুর গোত্রসমূহ বিস্তার লাভ করে। ইলিয়াস ইবনে মোদার থেকে তামিম ইবনে মোররা, হোজায়র ইবনে মোদরেকা, বনু আসাদ ইবনে খোজাইমা এবং কেনানা ইবনে খোজাইমা গোত্রসমূহ এবং কেনানা থেকে কোরাইশ গোত্র অস্তিত্ব লাভ করে। এ গোত্রের লোকেরা ছিল ফেহের ইবনে মালিক ইবনে নজর ইবনে কেনানা বংশধর। পরবর্তী সময়ে কুরাইশরাও বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়ে। কুরাইশ বংশের বিখ্যাত শাখাগুলো হল জুমাহ, সাহম, আদি, মাকজুম, তায়ম, জোহরা এবং কোসাই ইবনে কেলাবের শাখাসমূহ। তা হল আব্দুদ্দার, আসাদ ইবনে আব্দুল ওজ্জা এবং আব্দে মানাহ। এ তিনজন ছিলেন কুরাইশের পুত্র। এদের মধ্যে আব্দে মানাফের পুত্র ছিল 4 জন। তারা হলেন আব্দে শামস, নওফান, মুত্তালেব এবং হাশেম। হাশেমের বংশ থেকে আল্লাহ তাআলা আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের থেকে ইসমাইল আলাইহিসসালামকে, ইসমাইল আলাইহিসসালামের বংশধরের থেকে কুরানাকে, কুরানার বংশধর থেকে কুরাইশকে, কুরাইশের বংশধর থেকে বনু হাশেমকে এবং বনু হাশেম থেকে আমাকে মনোনীত করেছেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার পর আমাকে সর্বোত্তম দলের অন্তর্ভুক্ত করেন। এরপর সেই দলকে 2 ভাগে বিভক্ত করে আমাকে উৎকৃষ্ট দলের মধ্যে রাখেন। এরপর গোত্রসমূহ বাছাই করে আমাকে সবচেয়ে ভালো গোত্রের অন্তর্ভুক্ত করেন। সবশেষে পরিবার বাছাই করে এবং আমাকে সবচেয়ে ভালো পরিবারে অন্তর্ভুক্ত করেন। আমি গোত্রের দিক থেকে উৎকৃষ্ট গোত্রজাত এবং পরিবারের দিক থেকেও সর্বোত্তম। মোট কথা, আদনানের বংশ যখন অধিক হলে পানি ও চরণভূমির সন্ধানে তারা আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আবদে কায়েস গোত্র, বকর ইবনে ওয়াইল বনু তামিলের শাখা গোত্র সমূহের বাহরাইনে এবং বনু হানিফা ইবনে সাফ ইবনে আলী ইবনে বকর ইয়ামামায় গমন করে তথাকার হেজর নামক জায়গায় বসবাস শুরু করে। বকর ইবনে ওয়াইলের সব কয়টি শাখা ইয়ামামা থেকে বাহরাইন, কাজেমার উপকূল, ইরাকের আশেপাশে এবং উবল্লা এবং হাইতের এলাকাসমূহে বসতি স্থাপন করে। বনু তাগলেব ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে। তবে তাদের কয়েকটি শাখা বনু বকরের সাথে এবং বনি তামিম বাসরার যাযাবরদের সাথে বসবাস করতে থাকে। বনু সালিম মদিনার কাছে বস্তি গড়ে তোলে। তাদের বস্তি এলাকা ওয়াদিউল কোরা থেকে খাজরার এবং মদিনার পূর্ব দিকে অতিক্রম করে। বনু সলিমের হাজরা সংলগ্ন 2টি পাহাড়ের শেষ সীমা পর্যন্ত তাদের বস্তি এলাকা চলে গেছে। বনু সাকিব গোত্র তায়েফে বনু হাওয়াজেন মক্কা পর্যন্ত আওতাস প্রান্তরের আশেপাশে বস্তি গড়ে তোলে। তাদের বস্তি মক্কা ও বসরার পথের 2 পাশে অবস্থিত ছিল। বনু আসাদ তাইমার পূর্বে একুফার পশ্চিমে বস্তি গড়ে তোলে। এদের এবং তাইমার মধ্যে বনু তাই গোত্রের একটি পরিবার বসবাস করত। তাদের বলা হতো বহতার। বনু আসাদের বসস্থান এবং কুফার মধ্যেকার দূরত্ব ছিল 5 দিনের পথ। বনু জুবি আন তাইমার কাছে হাওরান এলাকায় বসবাস করত। বনু কেনানার শাখা গোত্রগুলো তোহামায় বসবাস করতে থাকে। তাদের মধ্যে কুরাইশের শাখাসমূহ মক্কা ও তার আশেপাশে বসবাস করত। তারা ছিল বিচ্ছিন্ন। পরবর্তীকালে কোসাই ইবনে কেলাব আবির্ভূত হন এবং কুরাইশদের ঐক্যবদ্ধ করে মর্যাদা, গৌরব ও শ্রেষ্ঠত্বের আসনে সমাহিত করেন।